তুই বিয়ে করছস? জি মা, আমি বিয়ে করছি। হ্যাঁ, আমাকে তো জানাইলি না। এখন তোমার এই পঙ্গু ভাইকে আর এই তোমার বুড়ো মাকে বাসা থেকে চলে যেতে বলো। মা গো, আমার পোলাটা পঙ্গু, আমারে কিছু সাহায্য দেন না। দেন, আল্লাহ আপনার ভালো করব। মা, মা, কি বাজান? শোনো, ওই আমি তো শহরে চলে যাচ্ছি, তা তুমি যে টাকা পয়সা দিছো আর কি, এই টাকা কিন্তু হবে না, আরো টাকা লাগবে। ও বাজান, হেডে তুই কি কথা কইতেছস? তোর টাকা লাগবো? তোরে কয়দিন আগেও কত গুনা টাকা দিলাম। আর তাছাড়া তোর তো এখন লেখাপড়াও শেষ হয়ে গেছে। অহন শুনলাম তুই নাকি এটা চাকরিও করস। কই তুই বাড়িতে কিছু টাকা পয়সা দিবি, তোর বড় ভাইয়ের সাহায্য করবি, তা না কইরা তুই আর উল্টা টাকা চাইতেছস। তুমি ওই ব্যাকডেটেডই রয়ে গেছো, বুঝছো? তোমরা আসলে বুঝো না, গ্রামের থাকো তো, গ্রামের পরিবেশে থাকো, শহরের পরিবেশ কিছু বুঝো না। আমি যে চাকরি করি, চাকরির পাশাপাশি যদি একটা ব্যবসা করতে পারি, এটা ভালো না? একটা ফ্ল্যাট কিনবো, তারপর তোমাদের নিয়ে যাবো, ভাইয়াকে নিয়ে যাবো, এই চিন্তা ভাবনা করতেছে, বুঝছো? আর তোমরা আসো এই গ্রামের এইসব চিন্তা ভাবনা নিয়ে আসো, পড়ে আসো। ও, কথাটা বাজান তুই ঠিকই কইছস। আমি গ্রামের মূর্খ সূর্খ মানুষ তো, এত বুদ্ধি আমার মাথায় নাই। তুই শহরে যাবি, ফ্ল্যাট কিনবি, ঠিক আছে। তুই বাজান, তোর মিয়া ভাই যে কাম করে, ওই কামে কি এই এক সপ্তাহের মধ্যে 20,000 টাকা দিতে পারবো? আমি এসব বুঝি না, তুমি ভাইয়াকে বলবো, ভাইয়া ম্যানেজ করতে পারবে, সমস্যা নেই। তুমি আর এই ভাইয়া মিলে ম্যানেজ করে রাখবো, আমি গেলাম গা। আচ্ছা ঠিক আছে বাজান, যাও। আমার লক্ষ্মী মা, আমি যাই মা। আচ্ছা বাজান। দোয়া করো কিন্তু আমার জন্য, নামাজ আচ্ছা। পড়বা, নামাজ পড়ে দোয়া করবো আমার জন্য, ঠিক আছে মা? পাগল পোলা, দোয়া না করে কি মা বাপে পারে? মা বাপের দুয়াইতে হইতেছে পোলা পানের লেগা। বাজান আইছিল তো। আচ্ছা শোনো, টাকা দিয়ে দিছি 10,000। মানে এই টাকা দিছি, হ্যাঁ আমার আবার কইলো টাকা লাগবো। এত টাকা আমি করতে দিব? এখন চাকরি টাকরি করে, কালি টাকা নিলে হইব? ও বাজান, আমিও তো সেটা বুঝতাম না। ও এত টাকা নিয়ে কি করে? চাকরিও করে তয়। ও আমার একখান কথা কইছে বাজান, একেবারে কামের কথা। কি কথা কইছি তোমার বলা? ও কইলো, মা, গ্রামের মানুষের বুদ্ধি কম। ও এখন লেখাপড়া শেষ করে একটা চাকরি করতেছে, ওই চাকরির পাশাপাশি একটা ব্যবসা ধরবো। ব্যবসায় তো একটু টাকা পয়সা বেশি লাগে রে বাপ। ওই ব্যবসা শুরু কইরা ঢাকা শহরে একটা কি ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি করব। ওই বাড়িতে তোরে আর আমারে নিয়ে শহরে রাখবো, বুঝছস? বুঝছি, ফেলার আর আমরা রইব না, বুঝছো মা? শুধু শুধু টাকা টাকা নিয়ে দেওয়া তোমার বলা কি জানি করতেছে। আরে না রে বাজান, ও আমারে যে কথা কইছে মনে হয় ওইটাই হইব। কিন্তু বাজান, আর একখান কথা, তুই 10,000 টাকা দিয়ে দিছস না, এই 7 দিনের ভিতরে না ও আরো 20,000 টাকা চাইছে। দে না বাপ, তোর একটু কষ্ট হয় হোক, ছোট ভাই আশা করছে, দে না। মাজনকে দিব টাকা? কদিন আগে না টাকা আনলাম, এখন আবার কি কমু আমি গিয়া? দিব বাজান, মহাজন তোরে অনেক বিশ্বাস করে, তুই চাইলে দিব। আচ্ছা মা, আমি দেখি চেষ্টা করে, দেখ কিনা। শোনো, আমার খুব ক্ষুধা লাগছে, তুমি ওই পোলারে খাওয়াই দিছো না, আমারও খাওয়াই দাও, যাও। আচ্ছা, ওই তোর চাষির মনে রান্না হয়ে গেছে, আমি তো চাষির কাছে ভাত নিয়ে দিতেছি, যা। আচ্ছা। খালা, ও খালা, কেডা? আমি কি রে বাজান? বাদল ভাই অ্যাক্সিডেন্ট করছে। কি কইলি? আমার রহিম অ্যাক্সিডেন্ট করছে? আল্লাহ রে আল্লাহ! মা, হ্যাঁ বাজান। চলে যেতেছো? হ, ও বাপ, ওই কখন কোন ওষুধটা খাবি এটা তো তুই জানোসই। আর হইতেছে আমার না আজকে আইতে একটু দেরি হইব রে বাজান। তুই ওষুধগুলা খাইয়ে নিস, আর আমি ফিরনের সময় ওই ব্যক্তি তো লেগে খাওয়ান নিয়ে মনে। হ্যাঁ মা, আমি জানি তোমার অনেক কষ্টের মধ্যে ফেলা দিলাম মা। না রে বাজান, তুই যদি অসুস্থ না হইতি তাইলে তো আর আমার মানুষের বাড়িতে কাম করান লাগতো না। যত তাড়াতাড়ি পারো চলে এসো। বাজান রে, মানুষের বাড়িতে কাম করি তো, হ্যাঁ করে মন মতো নাইতে হয়।
কাম কাজ শেষ হইলে এরপরই তো হেরা আমারে ছাড়বো, আগে আগে চাইলেও আইতে পারি না। আর তোর অ্যাক্সিডেন্ট পরে কতদিন তো ছুটি নিয়েছিলাম, অহন আর চাইলেই ছুটি দিবার চাই না। মা, রিপন কি তোমার ফোন টোন দিছিল? কোনো খোঁজ খবর পাইছো? আর কইস না রে বাপ ওর কথা। রিপনের খোঁজ নিতে নিতে যে মানুষই ঢাকা শহরে যায় আমি হের এই জোরাই ধরে কই, বাজান আমার ছোট পোলাটার একটু খবর নিও, ওরে একটু কইও যেন ওর বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু কোনো খবরই পাইতাছি না রে বাজান। দেখিস ও আইসা পড়বো, আমি চাই বাজান আমার দেরি হয়ে যাইতেছে। যাও। তুই চিন্তা করিস না বাজান, আমি অনেক সময় খাওয়ান নিয়ে মনে। আচ্ছা। আল্লাহ। দেরি হয়ে আগে লসকে খালা, তোমার না আজকে সকাল সকাল বাসায় আসতে বলছিল আম্মু? আর কইও না মা, তুমি তো জানোই আমার পোলাটা হইল গা ঠ্যাং ভাঙ্গা, ওরে একটু খাওয়াইতে দাওয়াইতে দেরি হয়ে গেছে, এর লেগেই তো তাড়াহুড়া করে বাইরেছি। ওইটা তো ঠিক আছে, তুমি তো জানোই আমাদের বাসায় আজকে মেহমান আসবে, এখন অনেক লেট হয়ে গেছে, আম্মু তো পুরো অনেক রাইগা আছে। থাক মা, তুমি রাগ করো না, আসলে আমি কেমনে করে যে কই, আমার পোলাটা না একলা একলা কোনো জায়গায় বাইরে যেতেও পারে না, কিছু করতেও পারে না, ওরে একটু যে বাইরে থেকে হাত পা ধোয়াইয়ে বসাই সাইডে খাওয়াইয়ে এরপরে আমি যাইতেছিলাম। তোমার মা রাগ করবো না? খালা, আপনি তো জানেনই যে আম্মুর অনেক রাগ, আম্মু তো চেকতে আছে, আপনি তাড়াতাড়ি চলেন। শোনো মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি করে সব কাজ কাম শেষ করলে ভাবি সাহেবার রাগ সব পানি হয়ে যাবো। চলো চলো আচ্ছা, চলো। চলেন। রহিম দেখ, ওয়াল্লা পোলা কই গেল? রহিম, বাবা যান। আল্লাহ, আমার পোলা তো বাইক নাই, এই ভাঙা পাও নিয়ে কই গেল? ও রহিম, রহিম, কোন জায়গায় আবার পয়রে টুরে গেল নাকি? রহিম রে, ও রহিম, রহিম, ও রহিম, বাজান কি রে তুই এই পাউনিয়া বাড়ি থেকে বেরিয়েছিস কে? কই যাইতেছস? ওই যে আমি যে কোম্পানি কাম করতাম না মা, ওরা তো কইছিল ভাই তাইব, আমি তো ওদের কারণে অ্যাক্সিডেন্টটা করলাম, এখন মধ্যে কোনো খোঁজ খবর নাই, চাইছিলাম ওই যে অফিসে একটু কই আইতাম। আচ্ছা, অনেক কষ্টের পরে তোর পাউটা একটু ভালো হইতাছে, তুই এই পায়ে ভর দিয়ে তুই এখন যাইতেছিস অফিসে, আবার যদি তোর ব্যথা বেশি হয় তখন কি করবো? ব্যথা হোক, ব্যথা হোক মা, ওইতে দাও, এত বড় পোলা থাকতে তোমার মানুষের থেকে কাউরান তো আমরা ঘরের ভিতরে না, তুমি মানুষের বাড়িতে কাম করে না আমার খাওয়াইবা, এটা আমি নিতে পারতেছি না মা, আমি এটা নিতে পারতেছি না। বাজান রে, দুঃখ করিস না বাপ, আমিও তো কোনোদিন ভাবি নাই যে আমি মানুষের বাড়িতে কাম করবো। কি করা যাইব ক? ওই যে উপরালা উনি তো এই কপালে লেখা রাখছে, উনি কপালে লেখা রাখছে রে বাজান, মন খারাপ করিস না, চল ভাই চল। জানবা কি হ্যাঁ বলো। কলিজা লক্ষ্মী, এই দেখো এই যে পুকুরটা না, এটা কিন্তু আমাদের, ওই যে পাশে এগুলো দেখতেছো না, আর এই সবগুলো সব আমাদের ছিল, এখন বর্তমানে এখনো কিছুটা আছে, তারপরও আমার হয়ে যাবে, এগুলো সমস্যা নেই। ছিল মানে তুমি কি বলছো, এখন নেই? মা, ও মা, কি হয়েছে বাজান? ওষুধটা নিয়েও না, সময় তো যেতেছে গা। আমাদের আনতাছি, দাঁড়াও। ভালো লাগছে না? কি ওমা। ব্যাপার, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? রিপন, বাজান কেমন আছস? ভালো আছি মা, তুমি ভালো আছো? এই যে রিপনে, ও বাজান এটা কেডা? ওনারে তো চিনলাম না। মা, তো তোমার বৌমা। হ্যাঁ? মুক্তা, আমাকে সালাম করো। কি? আমি ওনার পা ধরে সালাম করব? অসম্ভব, আমি পারবো না। বাজান তুই বিয়ে করছস? জি মা, আমি বিয়ে করছি। আমাকে তো জানাইলি না। তোমাদের কি জানানো লাগবো, তুমি জানো ও অনেক বড় লোকের মেয়ে, কিন্তু ওর বাবা কিন্তু গাড়ি বাড়ি ঢাকা শহরে অনেক কিছু আছে মা,
এই জন্য কি জানাবো, তোমাদের জানানোর খুব একটা প্রয়োজন মনে করিনি মা। আমাকে জানানো উচিত ছিল তোমার। তোমার বাড়ি ঘরের যে অবস্থা, এটা আমাকে জানানো উচিত ছিল তোমার। তুমি কি মিথ্যা কথা বলেছো আমার সাথে? মাগো, যা ভুল করার আমার পোলা তো কইরাই ফেলাইছে। আসো, তোমারে আমি ঘরে নিয়ে যাই। এমন আপনি রুমে যাবে কেন? এই ঘরে মানুষ যায়? আপনি কি পাগল হয়ে গেছেন? কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? এখানে দাঁড়িয়ে থাকবে তুমি? আমি এখন কি করতাম? আমি তো ও রিপন, বাজান, তুই এটা কি বিয়ে করে নিয়ে আইছস? এই মাইয়া তো চরম বিয়াদব। কি বললেন? ছোট লোকের বাচ্চা ফকির নিবে চা আমাকে বেয়াদব বলে? রিপন, আমার সাথে চলো। আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। চলো। আর কেমন করতেছে? এমন করছি কেন তুমি বুঝতে পারছো না? এসব কি? তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবার অনেক জায়গা সম্পত্তি আছে, তোমার দাদার অনেক জায়গা সম্পত্তি আছে। আমি এসে এসব কি দেখছি? এই ভাঙা ঘর। আমি কি এরকম পরিবেশে কোনোদিন থেকেছি নাকি? আর বাড়িতে আসতে না আসতেই সামনে একটা ফকিরের মতো লোক বসে আছে। এসব কি ভালো লাগে? মানুষজন দেখলে কি বলবে? আমার বাবা যদি এসব শুনতে পায় তখন আমাকে কি বলবে? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর তুমি কি না আমাকে এরকম ভাবে ঠকালে? তুমি একটা চিট, তুমি একটা বাটপার। জান জান জান, আমাকে একটু বোঝার চেষ্টা করো। জান জান, একটু ছোট কি বোঝার চেষ্টা করব? তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমাকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছো। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তুমি এই বাড়িতে থাকো, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। আমি যা কিছু বলেছি আসলে আমি মিথ্যা কথা বলেছি, আমি স্বীকার করছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম জান, আমি ভালোবাসার জন্য করেছি। এতটুকু একটু করো জান, একটু 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 স্যাক্রিফাইস করো আমার জন্য। স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি তোমার ভাইকে আর তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর তোমার মার কত বড় সাহস আমাকে বলে বেয়াদব? আমি নাকি বেয়াদব? এই বাড়ি থেকে তাদের বের করে দাও। এই বাড়ি থেকে তাদের বের করে দিয়ে আমি আমার বাবাকে বলে এখানে বিল্ডিং করে দেওয়ার চেষ্টা করছি। তাড়াতাড়ি বের করে দাও, যাও। দেখছো মা, তোমার পোলা আমাকে প্রেশার দিয়ে টাকা পয়সা না কই নিয়ে ডালছে, বুঝছো? এখন বুঝো, তোমরা কইছিল না তোমার পোলা ফ্ল্যাট দিব? ওই যে ফ্ল্যাট, এটাই ফ্ল্যাটের আলামত। বাজান, ও বাজান, রিপন এটা কি করলো? ও এখন আমাকে কি হইব? কপালে যা আছে মা তাই। জান, তুমি বলছো না আমি আমার ভাইকে বের করে দিব, আর মা বিয়া তো বলছে না, এর বিচার আমি 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 করবো। তো তুমি বিচার না, তোমার মাকেও তোমার ভাইয়ের সাথে বের করে দেবে। ওই দেখ, রিপনের সাথে কি খারাপ ব্যবহারটা না করতেছে। করার মা কারণ আছে, আমরা গরিব, আমাদের অবস্থান কি এটা ও মায়েরা বলবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করবো জান। তারপরে তুমি কেমন হয় একটু করো জান, চলে যাও না, আমরা সুন্দর করে সংসারটা করে যান। তোমার পোলা ওই মায়ের সাথে মিশাতে করছি, এই কথা কয়া ওরা বিয়া করছে। এখন মনে করো যে এই মায়ের তো বাড়িতে থাকবোই না। আগে আমি যা বলেছি তাই করো, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আসো বাসার দিকে আসো, আমার জান না আসো। আল্লাহ মাহবুব জানে কি একটা ঝামেলা বাঁধে। চুপ কর বাজান, চুপ কর। ওই যাইতাছে। যাও ঘুমিয়ে যাও। আমি তোমাকে যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে মা। কি হয়েছে বাজান? তুমি তো জানো যে আমি একটা ধনীর মেয়ে বিয়ে করে আনছি, ওর বাবা অনেক বড় লোক, আর তাছাড়া ওকে মেনটেন করতে অনেক টাকা পয়সার দরকার। আর ও তো এইসব স্বাভাবিক খাবার ও খাইতে পারবে না। এখন ভালো মন্দ কিছু রান্নার ব্যবস্থা করো, আর ওই মুরগি টুরগি দেখো, এলাকায় কোনো মুরগি টুরগি পাওয়া, দেশি মুরগিটা দেখবা পাওয়া যায় কিনা, ও রান্না করো। বাজান, তুই কি কইতেছস? তোর বড় ভাই পঙ্গু মানুষ, ওর শরীরে রক্ত নাই। ওর লেগেই তো আমি একটা মুরগি কবুতর কোনো জায়গা থেকে এনে খাওয়াইতে পারি না। এখন আমি কই থেকে কি করবো? আমি অত কিছু বুঝি না। আমার বউ বড় লোকের মেয়ে, সে এইভাবে খাইতে পারবে না। তুমি এটা কি করবে না করবে আমি জানি না। আর তোমার এই বড় ছেলেরা তুমি কিভাবে খাওয়াবা না খাওয়া এটা তোমার ব্যাপার। আর শোনো একটা কথা বলি, আমার 50,000 টাকা লাগবে, আমি কিন্তু টাকার জন্য আসছি এখানে। এটা তুই কি কইলি? একটা বারের জন্য তোর ভাইয়ের কথা চিন্তা করলি না? তোর ভাইয়ের পিছনে কত টাকা খরচ হইতেছে একবারে জিগাইলি না যে তোর ওষুধ আছে কিনা? আর তুই অন কইতেছস 50,000 টাকা লাগবে, ভালো মন্দ রান্না লাগবে। আমি কই পাবো? আমি পারবো না। ওই তুমি যার বাড়িতে কাজ করো না, ওর বাড়ি গিয়ে টাকা চাও, ও টাকা দিবে। তুমি গিয়ে বলো আমার কথা বলা দরকার, তোমার কথা বলে তুমি টাকা নিয়ে এসো। ওই টাকা নিয়ে আমি নিয়ে যাবো, ঢাকায় যাবো, আমি কালকে চলে যাবো। না হলে আমি কিন্তু এই মেয়েটা বাড়ি বেচার ব্যবস্থা করবো। বাজান, এটা এটা আমি শুনতে পারবো না। তোর অনেক কথাই আমি শুনছি, অনেক কথাই রাখছি। এখন আর আমার পক্ষে তোর এই কথা শোনার সম্ভব না। তুই তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যা। আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে 50,000 টাকা, তুমি কই থেকে আনবা আমি জানি না। আর তোমার বড় ছেলেরা তুমি খাওয়াবা কি, ওরা ফেলে দিবা, আমার দরকার নাই তো।
ওর বোঝা তো আমিও টানতে পারবো না, তুমি যেমন টানতে পারতেছো না আমিও টানবো না। আমার টাকা লাগবে, টাকা তুমি অ্যারেঞ্জ করবা, কিভাবে করবো আমি জানি না, সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা তোমরা দেখো। আল্লাহ, এ কি কথা কইলো? ও বাজান, তুই শুনছস? তুই শুনছস তোর ভাই কি কইছে? হ্যাঁ মা, আমি সবই শুনছি। তুমি টাকার কথা বাদ দাও, যেহেতু বাড়িতে বউ আইছে, বউর তো পক্ষে একটু ভালো মন্দ খাওয়াই উচিত, তাই না মা? নতুন বউ তো। তুমি ওই টাকাটা নিয়ে ব্যবস্থা করতে পারো, একটু দেখো। আচ্ছা বাজান, যাই, আমি দেখি কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি নাকি। তুই ওষুধটা খায় নে বাপ। আল্লাহ, আমি এখন কি করবো? ওই বাড়িতে টাকা চাইলাম, টাকা তো দিল না। আর টাকা নিয়ে আমি যদি না যাই, আমার ছোট বলা তো বাড়ির থেকে বাইরে করে দিব কইছে। আল্লাহ, তুমি রহম করো না আমগো পর, আমরা আর কি করবো? মা, কি চাওয়া? টাকা টুকার ব্যবস্থা হইলো মা? না রে বাজান, টাকা তো পাইলামই না, আর ওই বাড়ির কামটা হারাইলাম। পেলো মা? এখন কি মা? আমি তো আরো বেশি চিল্লাচিল্লি করবো। আমি জানি না রে বাজান, এগো কাছে টাকা চাইছে বলে এরা কয় আমারে 2 দিন পর পর তোমার পোলার ওষুধ কেনার টাকা লাগে, আর আমারে কয় 2 দিন পর পর তোমার ছুটি লাগে। তুমি কয় টাকা পাও মাসে কাম কইরা? এইসব বাজার করণের লেগে টাকা চাইতে আবার 50,000 টাকা। তুমি কি তোমার লেগে কেন আমরা টাকশাল দিয়ে রাখছি? যাও, তোমার আমার বাড়িতে কামও করণ লাগবো না, আর টাকাও চাওয়ান লাগবো না। যে কয় টাকা পাও এই কয় টাকা দিব, দেরি আছে। আর কি করবো রে বাপ? তাহলে হ্যাঁ, কত চিল্লাপাল্লা করবো? ও মা, তুমি যেভাবে হোক একটু কোথাও থেকে একটু ম্যানেজ করো না। আমিও তো কিছু বুঝতেছি না রে বাজার, আমি কই থেকে কার কাছ থেকে টাকা আনবো? আল্লাহ, তুমি কি আমার কপালের দুঃখ কোনোদিনও নিবা না? এত কষ্ট তো আমার আর সহ্য হইতেছে না। মা, বলছো না পানিটা দিয়ে যাও। দিতাছি বাজান, নাও খাও। ও বাজান, আমি না, আপনার বড় ছেলে সেবা যত্ন অনেক করেছেন, এবার আমাদের একটু সেবা যত্ন করুন। নিন, কি লাগবো মা? এখানে একটা সাইন করে দিন। এ তো কি? তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি সই করতে বলছে তোমার বৌমা, সই করো। আর ভাই দিয়ে একটা সই করাই নাও, এত বোঝার লাগবে না। আরে কি সেটা কাগজ, সেটা কইলে না বুঝবো আমরা। ও বাজান, দেখ তো, এ তো কি? কি হলো বলছো না কেন তুমি? আমরা ঢাকা শহরে ফ্ল্যাট কিনবো, আমরা এই ভিটি বাড়ি বিক্রি করবো, করে ফ্ল্যাট কিনবো, এই প্ল্যান করতেছি। সাইনটা তাড়াতাড়ি করে দেন তো। ব্যবস্থা করবো। তোমরা সই দাও, দুজন সই দাও। এটা তুই কি কইতেছস? আমার এই ভিটা বাড়ি লিখে দিব মানে? তো এটা বেঁচে হলাইলে আমি আমার এই পঙ্গু পোলারে নিয়ে কই যাবো? রাস্তায় যাবেন, আপনারা কই যাবেন কই থাকবেন এগুলো কি আমরা বলবো নাকি? সাইনটা করে দিতে বলছে, সাইনটা করে দিন। না, আমার জীবন থাকতে আমি এই জমি তোমাকে দিব না। মা, বেশি কথা বলতেছো না? এই জমি বিক্রি করে কি আমরা কি খেয়ে ফেলবো? খাবো না, এটা দিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট নেওয়ার পরে তোমাদেরকে নিয়ে যাবো, সমস্যা নেই। তুমি সই করো, বাইকে সই করো, আমি যা বলি শুনো, এই কাজটা করো। কইছি না, আমার জীবন থাকতে আমি এই জায়গা তোর নামে লিখে দিব না। বুঝতে পেরেছি, সোজা আঙুলে তো ঘি উঠবে না। আপনাকে কিভাবে বাঁকা করতে হয় না আমি সেটা খুব ভালো করে জানি। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, আপনারই চোখের সামনে আপনার ছেলেকে ওষুধের পরিবর্তে না বিষ খাই একবার মেরে ফেলবো। না না না, এমন কথা কইও না বৌমা। আমার
আমার যা আছে সব কিছু নিয়ে যাও, তাও আমি আমার কলেজের টুকরারে হারাইতে পারবো না। ছোট পোলারে তো তুমি নিয়েই নিছো, আমি আমার বড় পোলারে হারাইতে পারবো না। আমি দিব, আমি আমি লেখা দিব, আমি দিতেছি, আমি দিতেছি। বাজার, আমি জানি না তোরে আমি হারাইতে পারবো না বাপ। দে দে, এই জায়গা সম্পত্তি সব লেখা দে বাপ, আমি তোরে হারাইতে পারবো না বাজার। টাকা তুই বল না, সই করো। নে তোর বিয়ে দিছি। দিন। রিপন, এক কাজ করো, এখন তোমার এই পঙ্গু ভাইকে আর এই তোমার বুড়ো মাকে বাসা থেকে চলে যেতে বলো। বাপ, তোমার বৌমা যা বলছে ঠিকই বলছে, এই বাসা থেকে তোমরা চলে যাও। না না, আমরা এই বাড়ি থেকে কই যাবো? বাড়ি ঘর তো সব তোমার নামে লিখে দিছি, আমার এই পঙ্গু পোলারে নিয়ে আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। কি বললেন আপনি? আপনি আপনার পঙ্গু ছেলেকে নিয়ে কই যাবেন, কি করবেন না করবেন সেটা কি আমার বলতে হবে? আমি কোনো কিছু জানি না, আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান। হ্যাঁ, বুঝতে পেরেছি, এরা তো এমনি এমনি বের হবে না, এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। উঠুন উঠুন। দাঁড়াও দাঁড়াও, তোমার ওটাইতে হবে না, আমরা এমনি চলে যেতেছি, চলে যেতেছি। এই ছিল আমার কপালে, চলে যাইতেছি, আর কোনোদিন হবো না। তাই তোরে একখানে কথা কয়ে যাইতেছি, তোরে যে আমি পেটে ধরছিলাম, তুই যে আমার পোলা, কোনোদিনও তোরে মাফ করবো না আমি, কোনোদিনও না। ঘরে চলো। তুমি কই যাচ্ছ? আমার তাড়াহুড়া করে কই যাও? আমি বুঝতে পারলাম না কিছু, তুমি আমার পেছনে আসছো কেন? আমি বললাম না আমি একটু ব্যাংকে যাব? তা আমি তো যেতে পারি, তোমার সাথে যেতে পারি না? কেন তুমি আমার সাথে যাবে? আমি তো তোমাকে বললামই যে ব্যাংকে থেকে টাকাগুলো তুলে এনে তারপর আমরা একসাথে ঢাকা যাব। এটা যাওয়ার কি আছে? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বাসায় থাকবে। বিষয়টা আমার ভালো লাগছে না। ও কি আমাকে ধোঁকা দিচ্ছে? না, আমি ওকে ফলো করব। বাজান, আমাকে একটু সাহায্য দাও না। আরে যাইতেছি এক জায়গায় এই সময়। দাও ভাই দাও। আচ্ছা নেন। চলো দান। আল্লাহ, বাজান, আমার পোলাটা পঙ্গু, পোলাটা ডাক্তার দেখাইতে হইব, করে সাহায্য দেন না। আল্লাহ আপনাকে ভালো করবো। ও বাজান, এই বাড়িতে যাই, দাঁড়া আয়, গলাটা শুকাই গেছে, একটু পানি খামো। মা গো, বাড়িতে কেউ আছেন না?
বাড়িতে কেউ আছেন না? মা গো, আমার পোলাটা পঙ্গু, আমারে কিছু সাহায্য দেন না। দেন, আল্লাহ আপনার ভালো করব। আল্লাহ। জবর মানুষে দিছে। বাজান, আমার পোলাটা ল্যাংড়া, আমার পোলাটা লেগে একটু সাহায্য করেন না। আল্লাহ আপনাকে ভালো করবো। চলো বাজান। চাচি, চাচি, ভাইয়া আমার আব্বু আম্মু তো বাসায় নাই, ডাক্তারের কাছে গেছে। তোমাদের বাড়ি থেকে আমার আম্মা আসছিল আজকে? না, উনি তো আসে নাই, উনি তো কাজ ছেড়ে দিছে অনেক দিন হয়েছে। শুনলাম আপনি জায়গা সম্পত্তির লেখা নিয়া মা ভাইকে বের করে দিছেন, এখন আবার জিজ্ঞেস করতেছেন কেন? এই জীবন, হ্যাঁ ভাই। ভালো আছিস? জি ভাই ভালো। বলছি, তোর ভাবি কি দেখছস? হ্যাঁ, দুপুরবেলা দেখলাম অটোতে তাড়াহুড়া করে কই যেন যাইতেছে। মানে এই রাস্তায় গেছে? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায় মেইন রোডে। অটোতে উঠে গেছে দেখছস? হ্যাঁ হ্যাঁ, অটোতে উঠে গেছে। আপনি কিন্তু ভাই কামটা ভালো করেন নাই। আপনি নাকি আপনার আম্মা কাছে জমি টমি সব লেখা নিয়ে তাদের ঘর থেকে বাইর করে দিচ্ছেন। আরে আমি কাজটা ভালো করিনি। ওই কালনাগিনীর জন্য আমি আমার ভাই, আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, অনেক অত্যাচার করেছি, আমার বাবার ভিটা পর্যন্ত বিক্রি করেছি শুধু ওই কালনাগিনীর জন্য। আর সে ওই টাকা ব্যাংকে রাখার নাম করে, অনেক কিছু করার নাম করে সে টাকা নিয়ে ভাগলো। বিশ্বাস কর, আমি 2 কুলি হারাইলাম, আমার মাকে হারাইলাম, ভাইকে হারাইলাম, আর ও তো গেছে, ও তো ওর মতো গেছে। এখন আমি কি করবো বল? দোয়া করিস আমার জন্য ভাই। আমি গেলাম, দেখি। আচ্ছা শোনো মা, তুমি আর আইও না যে। বাজান, আমি সাথে না আইলে কি তুই কাম করতে পারবি? মা, মা চলো। মা দাঁড়াও, ভাই ভাই ভাইয়া, বাজান, চলো। না না ভাই, আমার ভুলে গেছে ভাইয়া, আমি অনেক বড় ভুল করছি ভাইয়া। আপনি আপনি এখানে এসেছেন কি লেগা? আমরা আপনার কি হই? আমরা আপনার কেউ হই না। মা, আমি অনেক বড় অন্যায় করেছি মা। মা, ওই যে মেয়েটাকে আমি বিয়ে করছিলাম মা, অনেক বড় প্রতারক মা, আমি বুঝতে পারিনি মা। আমার সব কিছু, মানে ওই যে ভিটে বাড়িটা বিক্রি করছিলাম, সেটা এখন নিশ্চয় চলে গেছে মা। আমি আমি এখন নিঃস্ব মা। আমি আসলে অনেক বড় আশা করছিলাম মা, আশাটা করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে মা। তোমাদের সাথে অনেক অন্যায় করছি মা, আমাকে মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করছি ভাইয়া। শোন ভাই, আমি তোর একটা কথা বলি, যেমন কর্ম তেমন ফল। তুই যখন বউর কথা শুই না আমারে আর মারে বাড়ি করে দিলি, একবার তো তাকাইল না। এখন রাস্তায় রাস্তায় মাপু লাগে, এই যে কি কষ্ট, এটা আমি তোরে বুঝাইতে পারব না। বাজান, তুই কারে কি কইতেছস? ওরে কি এগুলো কোনো লাভ নাই, ও তো এগুলো বুঝবো না। ও যদি বুঝতোই তাহলে একটা বাইরের মাইয়ার লেগা মারে আর নিজের ভাইরে যে কিনা বাড়ির থেকে বাইর করে দিতে পারে, বাপের রাইকে যাওয়া ভিটা বাড়ি যে কিনা বেচে দিতে পারে, সে কোনদিন মানুষ হইতে পারে না। দেখতেছস না বাজান, ভাগ্যের কি নির্মম পরিহাস বাজান, দেখছস যে ভাইরে আর মার হাতে ভিক্ষার থালা ধরাই দিছে, আজকে ঠিক সেই রাস্তায় তারেও আল্লাহ দাঁড় করাই দিছে। আমাকে কাছে মাপ চায় কোনো লাভ নাই। যে সুখের আশায়
যে ভালো থাকার আশায় যা করতে চাইছিলি, শহরে বাড়ি করবি, গাড়ি করবি, মারে আর বাইরে রাস্তায় ফেলাই তুইয়া, সেই আশা পূর্ণ হয় নাই বুঝলে আজকে এনেই চল না। আমরাও তোরে ভুলে গেছি। আমার কোনো পোলা নাই, আমার কোনো পোলা নাই, পোলা আমার একটাই। সেই পোলারে নিয়ে আমি রাস্তায় রাস্তায় থাকবো, ভিক্ষা করে খাবো, তাও ভালো। আপনার মতন বড় লোক রে আমি পোলার পরিচয় দেই না। চল বাসান। মা গো, তুমি মাফ করে দাও মা, তুমি মাফ না করলে কে মাফ করবে মা? ভাইয়া তুমি মাফ করে দাও ভাইয়া, তোমরা মাফ করে দাও ভাইয়া, তোমরা মাফ না করলে আমার কে মাফ করবে ভাইয়া বলো, আমারে মাফ করবে কে বলো? আচ্ছা মা, আমি অন্যায় করছি ও তোর বউর কথায় সব কিছু করছে, তুমি ওরা মাফ করে দাও, মাফ করে দাও। কপালে যা আছে তা হইব না। আমারে তুই কইতেছস বাজার? হ্যাঁ মা, মাফ করে দাও। শোন, ডাল ভাত যাই খাই, আমরা শোন সবাই বাজার। মিলেই খাই। শোন বাজান, তোর একখান কথা কই, রক্ত কোনোদিনও রক্তের সাথে বেইমানি করে না রে বাপ। যার লিগে তুই তোর মারে ভাইরে বাড়ি থেকে বাইর করে দিলি, আজকে সে কিন্তু তোরে ছেড়ে চলে গেছে। এই দেখ, তোর ভাই রক্ত তোরে চাইতে পারলো না। চল